যখন বাবার বাসায় থাকি তখন সকাল নাই, দুপুর নাই, রাত নাই, যখন মন চায় তখনই ঘুরতে বের হয়ে যায়। ওই দিনও প্রচুর রাতে মন চাচ্ছিল কোথাও থেকে ঘুরে আসি, তারপর কাজিনদের বলি, তারাও রেডি হয়ে বের হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই নিউ ভিডিও। বাসা থেকে তো বের হয়ে গেলাম, এখন কোথায় যাওয়া যায়? তারপর আমাদের 4-7 জনের মাথায় বুট চাপে এখন আমরা যাব মোল্লারচর। আবার কেউ ভাববেন না আমরা এত রাতে একা বাসা থেকে বের হয়েছি। আমাদের সাথে আমার 3-7 চুন্নি বোনের দুলাভাইও ছিল, প্লাস আমার এক কাজিন ছিল। কথা বলতে বলতেই তো আমরা মোল্লারচর চলে এসেছি। এইখানে এসে দেখি কোনো মানুষই নাই। আমরা 4-7 চুন্নি, আমার ছেলে আর তাদের দুলাভাই ছাড়া আর কেউ এখানে ছিল না। এই তো এখানে এসে আমরা একটু রং ঢং করতেছিলাম, ফাইজলামি করতেছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম। হাতে পায়ে বড় হয়ে গেছি তো কি হয়েছে, বয়স তো আর বেশি তো হয় নাই, তাই ফাইজলামি তো করাই যায় না। এই দৌড়াতে দৌড়াতেই চোখের সামনে পড়ে চানাচুর মাখা। তারপর আমরা ওইখান থেকে চানাচুর মাখা নিয়ে নিই। তারপরে বসে বসে আমরা চানাচুর মাখা খাচ্ছিলাম আর নদীর ভিউ এনজয় করতেছিলাম। আপনারা হয়তো নদীর ভিউটা দেখতে পারতেছেন না, কিন্তু আমরা দেখতেছিলাম। আর দেখেন আমার কাজিনগুলো কিরকম করতেছে, ওদেরকে শুধু শুধু আমি সাতচন্নি বলেছি। দেখেন চানাচুর মাখা খাওয়া শেষ হলে তারপর আমরা ঘাটের সামনে চলে যাই। আমরা চিন্তা করতেছিলাম যে ঘাট থেকে নৌকা নিয়ে আমরা লজ ঘাটে যাব, কিন্তু এই ঘাটে ওই দিন কোনো নৌকা ছিল না, কারণ নৌকা কিভাবে থাকবে, তখন রাত বাজে 10টা। তারপর আর কি ঘাটে বসে বসে আমরা দুষ্টামি করতেছিলাম। 3 শালি আর দুলাভাই ওইখানে পানিতে নেমে কি যে ফাইজলামি করতেছিল যা বলার বাহিরে। তাদের ফাইজলামি করা দেখে আমিও নেমে যাই, আর আমার একটু হিংসা হচ্ছিল, তারা একা একা আমার হাজব্যান্ডের সাথে দুষ্টামি করতেছিল। তারপর তাদের 3 জনকে আমি সরিয়ে দেই, তারপরে আমি নামি দুষ্টামি করার জন্য। তারপর এখানে একটু আমরা হাজব্যান্ড ওয়াইফ রোমান্টিক ভিডিও বানাচ্ছিলাম। আমাদের ভিডিও বানানো শেষ হলে আমরা ওইখান থেকে উপরে উঠে যাই। উপরে উঠে তো আবারও আমাদের 4-7 চুন্নির ফাইজলামি শুরু হয়ে যায়। শুধু শুধু আমি আমার কাজিনদের 7 চুন্নি বলি নাই, সাথে আমাকেও বলেছি। দেখেন আমরা কিভাবে গাছে উঠতেছি আর ঝুলতেছি। তারপর ওইখান থেকে ফাইজলামি শেষ করে আমরা হাঁটা ধরি। হাঁটতে হাঁটতে আমাদের মন চাইলো আবার একটু ভিডিও বানাই। এখানে ছেলে তার খালামুনিদের সাথে মামাদের সাথে ভিডিও বানাচ্ছিল। তারপরে আমাদের ভিডিও বানানো শেষ হলে ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে ঘাটে যাওয়া যায়। তারপর আমরা ওই ভিতর দিয়ে রাস্তাটা দিয়ে চলে যাই নৌকার কাছে। তারপর নৌকা দিয়ে এপার ওপার হয়ে আমরা চলে যাই বেড়িবাঁধে। তারপর বেড়িবাঁধে গিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটাহাঁটি করা শেষ করে ওইখান থেকে আমরা চলে যাই সরাসরি লজ ঘাটের বটতলায়। তারপরেই তো আমরা সব শয়তানগুলো একসাথে বসেছি বটগাছের নিচে। বটগাছের পেতনিগুলো বটগাছেতে নেমে বটগাছের নিচে বসেছে। মানুষ আমাদের রোস্ট করবে কি, আমরা নিজেরাই নিজেদের রোস্ট করি। তারপরে আমরা বটগাছের নিচে বসেছিলাম, তখন আমার হাজবেন্ড বলতেছিল চা খাবানি। তারপর সবাই বলে হ্যাঁ আমরা চা খাবো। তারপর আমার হাজবেন্ড চলে যায় চা আনার জন্য। তারপর এখানে বসে বসে আমরা চা খাচ্ছিলাম, আর পাশে ভাইয়ারা গান গাচ্ছিল, তাদের গান শুনতেছিলাম। চা খেয়ে আমাদের শরীর গরম হয়ে যায়। তারপর আমরা নিয়ে আসি আইসক্রিম, তারপর বসে বসে আবার আইসক্রিম খাচ্ছিলাম। ওই দিন আমরা অনেকক্ষণ এই ঘাটে বসে বসে আড্ডা দিয়েছিলাম। ভাইয়ার ওইখানে গান গাচ্ছিল, ওইখানে আমার ছেলেও যে গান গাচ্ছিল, আর ওইটাকে কি বলে জানি না, বক্সের মতো ওইটা বাজাচ্ছিল। তারপর আমাদের গান শোনা শেষ হলে, আড্ডা দেওয়া শেষ হলে আমরা ওইখান থেকে চলে আসি একটা ফুচকার দোকানে। তারপর আমরা ওইখান থেকে ফুচকা খাই সবাই মিলে। ফুচকা খাওয়া শেষ হলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমাদের 4-7 চুন্নি বোনকে কিরকম লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের বাদরামি দেখতে আপনাদের কিরকম লাগে ওইটাও কমেন্ট করে জানাবেন। যদি আমাদের বাদরামি আপনাদের দেখতে ভালো লাগে তাইলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরও বাদরামির ভিডিও দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।